সমস্ত গুনাহ মাফ হতে পারে, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামে 4338 নম্বর হাদিস। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মন্ত্র পাঠ না, যে আমি হাজার হাজার বার পাঠ করি না, কোনো কাজ হবে না এতে, যদি আপনার জীবনে এই লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তন না নিয়ে আসতে পারে। লা ইলাহা বাতিলকে অস্বীকার করা, বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পেশ করি, প্রথম ফজিলত হচ্ছে যদি তৌহিদ আপনার জীবনে থাকে তাহলে তৌহিদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তৌহিদ যদি থাকে তো সমস্ত গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। আর তৌহিদ যদি না থাকে, শিরক থাকে, তো আল্লাহ কি বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যতই পাহাড় সম পরিমাণ আপনার সালাত নামাজ হোক, আর সিয়াম রোজা হোক, আপনার যাকাত হোক, আর হজ উমরা, সৌদি আরবে থেকেছেন আর বছরে 25-50টা করে উমরা করেছেন, আর 20 বছর থেকেছেন প্রতি বছর হজ করেছেন, কিছুই কাজে আসবে না। এসব নেকির পাহাড় সব ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ শেষ হয়ে যাবে যদি আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, শিরকের সংমিশ্রণ থাকে। তাওহীদ যদি থাকে তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এই শিরক ছাড়া, কুফরি ছাড়া অন্য যেসব গুনাহ রয়েছে, দুনা মানে অন্য, দুনা মানে ওর নিচে, ওর নিম্নের যেসব গুনাহ রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে হলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আর বান্দার হক হইলে বান্দার কাছ থেকে অব্যাহতি নিতে হবে। আর তৌহিদ যদি ঠিক থাকে তো স্থায়ীভাবে আপনি শাস্তি পাবেন না বান্দার হক নষ্ট করার কারণে, শাস্তি একটা সময় পর্যন্ত হবে। অথবা সেই বান্দাকে আল্লাহ আপনার উপরে যদি রাজি হন তো তাকে রাজি করে দেবেন, আখিরাতে তাকে প্রতিদান দিয়ে রাজি করে দেবেন, যে তোমার দাবি আছে ওর উপর, আমি তোমাকে রাজি করে দিলাম ওর পক্ষ থেকে। হতে পারে না যে ওয়াগফিরু মা দুনা, এখানে বলা হয়নি যে আল্লাহর হক না বান্দার হক, আল্লাহ ইচ্ছা করলে রাজি করে দেবেন। কিন্তু আমরা কখনো আল্লাহর হক নষ্ট করবো না আর বান্দার হক নষ্ট করবো না, বরং বান্দার হকের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হইতে হবে, সজাগ হইতে হবে, কারণ সেই ক্ষেত্রে ক্ষমা পাওয়া খুব মুশকিল আছে যদি ওই ব্যক্তি মাফ না করে। সমস্ত গুনাহ মাফ হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামে 4338 নম্বর হাদিস। হাদিসটুকু প্রসিদ্ধ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনে বলছেন, ইয়াকুল, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইয়া ইবনা আদম, আল্লাহ বলছেন, কাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যেই দোয়াই আমার কাছে করো না কেন, আর যেই আশায় রাখো না কেন, আর যে আমলই করো না কেন, যতটা ইবাদত বন্দি করো না কেন, গাফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার মধ্যে যে গুনাহগুলি আছে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহর রহমতের এখানে ব্যাপকতা, প্রশস্ততা বর্ণনা করা হয়েছে এই হাদিসে। ওয়ালা ওবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করেন? আপনার আমার নিয়ে দিচ্ছেন না, কারো হক নষ্ট করে দিচ্ছেন না, কোন পরোয়া। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলি যদি আকাশের সমস্ত মেঘমালার সমান হয়ে যায়, এত গুনাহ যে আকাশে, এই যে গোটা পৃথিবীর আকাশে কত মেঘ জমে আছে, আছে না নেই? আরব দেশে থাকছেন সেই জন্য নীল আকাশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ সময় নীল আকাশ আপনি দেখতে পাবেন, ওই মেঘই দেখছেন আপনি, তাই না? আর যদি ইউরোপ যান, পশ্চিমা দেশে গোটা বছর বর্ষা বৃষ্টি হচ্ছে, ও আকাশ দেখাই যায় না, ও মেঘই দেখে থাকতে হয়। সাধারণত নীল আকাশ নজরে আসে না, মাঝে মধ্যে 2-4 দিন আসতে পারে গোটা বছর। এত মেঘমালা আকাশে রয়েছে, যদি তোমার গুনার পরিমাণ কত হয়ে যায়, আকাশের মেঘমালা সম পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি ক্ষমা চাও, ক্ষমা চাও একটি শর্ত, ক্ষমা না চাইলে, তওবা না করলে আল্লাহ মাফ নাও করতে পারে।
যদিও সেটা শিরক নয়। কাবিরা গুনাহ করলে আর ক্ষমা চাইলেন না, মাফ নাও করতে পারে। লেমাই আশায় জন্মাচ্ছে, যাকে ইচ্ছা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা না হয় যে চরম অপরাধী, এ খুনি, জিনাকারী, এ বড় বড় গুনাহ করেছে, অহরহ গুনাহ করেছে, একে ক্ষমা করবো না, যদিও শিরক করেনি সেই ব্যক্তি। কোনো ভয় হয়নি অন্তরে, না হলে কি করে যুগ যুগ ধরে বছরকে বছর মানুষ গুনাহ করতে পারে, গুনার পর গুনাহ করতে পারে। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে আমি মাফ করে দেব, আমি কোনো পরোয়া করি না। এত গুনাহ আকাশের মেঘমালা পরিমাণ হয়ে গেছে। ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জমিন ভর্তি যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি, তারপরে আমার সাথে যদি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক না করে, শিরিক মুক্ত হয়ে, দরগা নয়, দুর্গা নয়, হ্যাঁ পীর আপনার করতে পারে, দিতে পারে, এই ক্ষমতা রাখে, সব শিরকি কুফরি আকীদা নেই আপনার। যদি শিরক থেকে বাঁচতে পারেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি আমি ক্ষমা নিয়ে আসবো। তুমি আমার কাছে যদি আসো কি জমিন ভর্তি গুনাহ নিয়ে, কিন্তু শিরিক করনি, শিরিক ছাড়া অন্য গুনাহ, তাহলে আমি জমিন ভর্তি তোমার জন্য ক্ষমা মার্জনা নিয়ে আসবো। সুবহানাল্লাহ, কত ফজিলত! তাহলে চিন্তা করো, তাওহীদের প্রথম ফজিলত, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের অবস্থায় চলে গেলে আল্লাহ মাফ করে। শিরক থেকে তওবা করে যেতে হবে। অন্য গুনাহ যদি তওবা নাও করে তবু ক্ষমার সম্ভাবনা আছে, বিশেষ করে যার নেকি বেশি আছে। কারণ ঠিক দুনিয়ার পাক নাপাক বস্তুর মতো, পানি আপনার 5 লিটার 10 লিটার, আর তাতে 1 ফোঁটা 2 ফোঁটা ধরেন হ্যাঁ কোনো নাপাকি আছে, তাহলে বোঝাই যাবে না কোনো নাপাকি পড়েছে, হ্যাঁ তাতে কোনো পরিবর্তনও দেখা যাবে না, ঠিক কিনা? কিন্তু পানি যদি আপনার সামান্য এটুকু পানি, আর এতে যদি আবার হ্যাঁ এই 300 মিলির মধ্যে 100 মিলি যদি পেশাব হয়ে যায়, তাহলে তো মুশকিল। তো যাদের জীবনে ওই রকমই আছে যে নেকি অল্প স্বল্প আছে আর গুনাহও আছে, যথেষ্ট গুনাহ আছে, তখন মহা মুশকিল আছে। এটা নেকি বৃদ্ধি করতে হবে, গুনাহর ক্ষমার জন্য নেকি বাড়াইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় ফজিলত হচ্ছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি থাকে তো এটি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা, জাহান্নাম থেকে রক্ষার সবচেয়ে বড় ওসিলা। সেটাকে আলাদা আলাদা করলে দুটি ফাজাইল হয়ে যায়, কিন্তু একসাথে দুটো লাগিয়ে দিয়েছে। কারণ জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচলেন কিন্তু জান্নাত পেলেন না, তাহলে তো কোনো নিয়ামত পেলেন না আখিরাতের। এই জন্য আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যদি কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, ওয়া উদখিলা জান্নাত দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল। এটা হচ্ছে আসল সফলতা, এখানে কামিয়াবি আছে, আর না হলে কোনো সফলতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের প্রতিষ্ঠা হচ্ছে জান্নাত যাওয়ার সবচেয়ে বড় উপায়, জান্নাত যাওয়ার মাধ্যম। 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ সিয়াম, রোজাও, ফরজ নফল সব কিছুই, যে কোনো নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ পাপ মুক্ত জীবনযাপন করা, হ্যাঁ বাবা মায়ের সেবা করা, হ্যাঁ তাদের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, যত নেক আমল সবগুলি জান্নাতে যাওয়ার ওসিলা। কিন্তু সবচেয়ে বড় ওসিলা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে মন্ত্র পাঠ না, যে আমি হাজার হাজার বার পাঠ করি না, কোনো কাজ হবে না এতে, যদি আপনার জীবনে এই লা ইলাহা পরিবর্তন না নিয়ে আসতে পারে। লা ইলাহা বাতিলকে অস্বীকার করা, বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।